প্রতিবেশী দেশের সাথে স্থিতিশীল সম্পর্ক চায় বাংলাদেশ, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বিদেশি বিনিয়োগ সহজতর করতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ শুরু হয়েছে। রোহিঙ্গা ইস্যু সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা, জ্বালানি সংকট নিরসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মধ্য দিয়ে স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কম্পাসের আয়োজনে বুধবার দাতা দেশগুলোর প্রতিনিধিদের সাথে সংলাপে বসে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বিষয় ছিল বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পথ সুগম করা। আলোচনায় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশীদের সাথে সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবর্তন, বঙ্গোপসাগরের সুরক্ষা, প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়। অবকাঠামোগত সমস্যা আছে, দুর্নীতি আছে, আমাদের আরও বিভিন্ন রকমের ব্যারিয়ার আছে। তারপরে এখানে সিকিউরিটি সমস্যা আছে, মেরিটাইম যে সমস্যা সেগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে, ডিফেন্স রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে। এখানে যারা উন্নয়ন সহযোগী আছেন তারা হচ্ছে কি তাদের প্রবলেমগুলো বেশিরভাগ ফোকাস করেছেন যে আমরা এইটা ফেস করছি, আপনারা এটা কবে ঠিক করবেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দেশকে স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থা রয়েছে। অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। সেখানকার ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি এবং বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এভরি চ্যালেঞ্জকে আমরা একটা অপরচুনিটি হিসেবে নিয়ে ইনশাল্লাহ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সংলাপ শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিদ্যমান নানা সংকট সমাধানের মধ্য দিয়ে বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার। বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিবেশীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার। আপনার একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমাদের সিকিউরিটি একটা আলাদা কোশ্চেন আছে যে আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। এই ধরনের সংলাপ ধারাবাহিকভাবে চালিয়ে গেলে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার কার্যকর পথ বের করা সম্ভব হবে বলে প্রত্যাশা আয়োজকদের। আমাদের বে অফ বেঙ্গল যে আছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।